ড্রাইভার হলো দাম বাড়ে না। চার্জও আগে দিতাম 80 টাকা, বাদে দিতাম 100 টাকা, এখন 120 টাকা। 120 টাকা এখন 150 টাকা চার্জ দেয়। প্যাসেঞ্জারে তো আর 12 টাকা দেয় না। রাস্তায় থাকি 20 টাকা, এখন 30 টাকা দিত যে আমরা একটু করতে হতো 150 টাকা গাড়ি চার্জর বিল। এর বাদে আপনার ব্যাটারিত পানি ভরা লাগে, আগে আছে 50 টাকা, এখন 100 টাকা। সব কিছুর দাম। এখন আমরা ড্রাইভার ওখানে যাইতাম কোন জায়গায়? এখন আপনার দাবি হলে গাড়ি ভাড়া বাড়তো, গাড়ি ভাড়া বাড়তো। এখন সাধারণ যারা পাবলিক আছে তারা তো আর টাকা তো নিজে বানায় না, তারা তো টাকা দিত। এখন তারা দিতে কই থেকে আপনার পাইতে কই এখন থেকে? তো ভাই আমরা তো মনে হয় আগে দিতাম মালিক হলে 300 টাকা দিতাম, এখন দেওয়া লাগে 400 টাকা। বেটারে 1,20,000 টাকা ছুটে আনছি দুবাই থেকে। আমি 3 লাখ টাকা তোর মধ্যে 1.5 লাখ আজকে বাইরে আর 1 লাখ নাই। আমি কই দিতাম আমার তো লস কেনে সালাম নাই ভাই। আচ্ছা মাতিলা ও মেগে তোর মধ্যে আমার অবস্থা খারাপ। বেশিলা তরমুজটা বেশিলা তরমুজটা বেশিলা। মালাই আড়াইশো না লইব দেখা দে ওই যে মাল ধরে যাইছো মাল দিতে মাত্র 300 সালাম আচ্ছা দেখি আমরা এটা ভিতর কি লইব তোর তো না 8 টাকা মারি গেছে আমরা দেখিলে ভিতর কি লাও আমার মানে আগে ডান্ডা উড়া ডান্ডা দেখো ডান্ডা দেখো রে বাবা দেখা দে দেখো দিলা লাল আরে লাল মানে খাওয়ার পরে ইচ্ছা ডান্ডা উড়া আইগো যা যা কিটা অর্ডার হইতা মোবাইল হলো দেখা না তো দেখতো যদি আমি নিজে দিলাম। আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি তাজপুর বাজার, সিলেট জেলা উসমানীনগর উপজেলার বিখ্যাত একটা বাজার তাজপুর বাজার আছি। আর তাজপুর বাজার আজকে আমরা আইছি আপনারা দেখাইতাম যে ইফতারের যে বিভিন্ন কিতাব পাওয়া যায়, ইফতারি নতুন নতুন জিনিস কিতাব পাওয়া যায়, সেগুলো দেখাই লাগে আমরা আজকে তাজপুর বাজার আইছি। সো আশা করি আপনারা যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবা। সো দেখতে লগে থাকুক আর তাজপুর বাজার দেখুক। ভিডিওর শুরুতে আমরা দেখলাম যে কিছু লোকাল কিছু কিরা দেখলাম যে ওকা আর একজন ভাইয়া লইয়া বইছেন কিছু লোকাল কিছু কিরা। তো কিরা বুড়া কি দেওয়া কোন থেকে আনছো এটা? কিনে আনছো নি বুড়া কিতা বুড়া সাবাটা আমার বাত ভালো আছে নি কিরা লাগে কিছু বুড়া যে বুড়া কোন থেকে আনছো এগুলো? আনছিল কোন থেকে? আমরা রাখি কত করে বেচুন? 15 টাকা 20 টাকা কেজি 20 টাকা 20 টাকা 30 কেজি। আচ্ছা কেমন যায় কিরা কেমন চলে? ভালো চলে। সবিয়ার্স আমরা আরটু সামনে যাই, আরটু সামনে গিয়ে দেখুন দেখলাম যে একটা পিচ্ছে একটা ভাই কলা লইয়া বলছে কাঁচা কলা কেনে? হ্যাঁ এটা গাছন তোমার গাছন নি কিলা ফাঁকবো কাঁচা কলা আপনি ফাঁকবো বাতাসে ফাঁকেনি কলা? আচ্ছা তোমার নাম কিটা? কিনে আনছো নি কলা না গাছর? কিনে আনছো কত বেছো আলি? 30 টাকা 35 টাকা দাম নু বেশি বা? হ্যাঁ কলার সাইজ কিছু বড় আছে। আমরা একটু সামনে যাইলাম, একটু সামনে দেখলাম যে আপনার বিভিন্ন সাইজের তরমুজ দেখলাম। অনেক সুন্দর তরমুজ হাজার আছেন ভাইয়ের জন্য। আমার খেত শেষ সুনামগঞ্জ
বাড়ি কোনো বাড়ি পাইছিলাম ওই তাকিও না বাসা কত আন খেত করছিলা 2 কেয়ার বিঘারে তরমুজ কেমন হয়েছিল তরমুজ হয়েছিল বাম্পার তো মেঘে নিছে কি হিল হয়েছে না নিবা বিঘা হিল দিছে হিল দিছে লাগি নষ্ট খেত সারা শেষ এখন পয়সা কি মানে অর্ধেক নষ্ট আর অর্ধেক ভালো এখন তোমার যে যেগুলো লই আইছে এগুলো তোমার খেতর নি ক্ষেতর বলতে কি ক্ষেতর মাল সাপ্লাই অন্য ভাই আর এগুলো আমি একই আনি বাজার দর থাকি একই কিনা বাজার থেকে আনো বাজার থাকি কত বিক্রি করো কেজি হিসাব না পিস আলিয়া কিটা পিস হিসাব পিস কত 200 টাকা হ্যাঁ 200 দাম নি বেশি দে ছোট গুণ তোর দাম কম বড় গুণ 200 টাকা সুযোগের দাম কত ছোট গুণ তোর দাম হইলো 100 আছে 150 আছে তা বুঝি এগুলো দাম নাই নি আর তরমুজের তো এত দাম আর কথা না বাজারে তো দাম কম বড় গুণ তোর হইতো বড় গুণ 200 টাকা ছোট গুণ হইলো 100 টাকা 150 দাম বেশি কাস্টমার চাহিদা কেমন দেখলা মোটামুটি ভালো আছে ভালো আছে হ্যাঁ মেঘ হইলে কি কাস্টমার মেঘ হইলে কাস্টমার নাই কম আছে আচ্ছা আচ্ছা ভাই চ্যানেলের নাম কি আমরা সিলেটি ব্লগার বেশ আমরা দেখলাম যে আমরা যখন বেটা 1,20,000 টাকা ছুটে আনছি দুবাই থেকে শেষ ভাই বুঝছো নি আমি 3 লাখ টাকা তরমুজ এনে 1.5 লাখ করে আজকে বাইরে আর 1 লাখ নাই আমি কই দিতাম আমার তো লস কেনে সালাম নাই ভাই আচ্ছা মাদিলা ও মেঘে তরমুজে আমার অবস্থা খারাপ বেশিলা তরমুজটা বেশিলা মালাই আড়াইশো না লইব দেখা দে ওই যে মাল ধরে 400 মাল দিতে মাত্র 300 সালাম আচ্ছা দেখি আমরা এটা ভিতর কি লইব তোর তো না 8 টাকা মারি গেছে আমরা দেখিলে ভিতর কি লাভ হয় এক আমার ওরা কি জানটা উড়ে না জানটা দেখা ওরা দেখা দে দেখো দিলা লাল আরে লাল মানে খাওয়ার পরে ইসলাম জানটা আড্ডা উড়ে আইগো যা কিটা অর্ডার হইতা মোবাইল হলে দেখা না তুই দেখতো যদি আমি যদি লাগাতা তাহলে আমরা মাথা চেষ্টা করবো ভাই নাম কিতা ভাই ভাই আমার নাম সুয়েল আহমদ বুঝছেন আপনি কিতা করেন কত বছর ব্যবসা ভাই কইরা আমার জীবন নষ্ট হয়ে গেছে বুঝছেন জীবন কিলা নষ্ট হইল কত এটা কাঁচা মালের ব্যবসা কইরা ভাই খালি লস বুঝছেন বাড়ি কোন নাই ভাই বন্ধু 3 টাকা দেখা দিলে আহারও বেচা দিয়ে কাঁচা মাল খারাপ হয়ে যায় ভাই বাড়ি কোন জায়গা আমার বাড়ি মাটিয়ানি ভাই বুঝছেন নাম কিতা ভাই নাম সুয়েল মিয়া আজকে নক্ষত্রের মাল আনছো আর তো খায় পরের দিন 1.5 লাখ টাকা তরুণ আনছি ভাই এই 3 দিনের মেঘে ভাই মনে 100 টাকা বইছি কাস্টমার নাই বেশ টাকা গেছে আমার তো আজ হালকা রোজ দেওয়া দুইটা তাহলে মাইরে আরো 1000 নষ্ট হয়ে যায় দাম কেমন দে বেশি বাড়াই না দাম বাড়াইলে তো কাস্টমার নাই কত দাম বাড়াই তুমি জানি বুঝতে দাম দে তো কোন দাম অবস্থা মেঘলাই দাম অবস্থা গেছে নাকি দাম অবস্থা গিলা ও যেটা বেচবে ও যেটা এটার দাম কত ও আতো দেশ 150 টাকা মাত্র দেশের হলে দাম নাই বেশি নাই না দাম কম হইবা তোমারই তরমুজ 300 টাকা বিক্রি আর 150 টাকা এখন তো তরমুজের সিজন সিজন তাহলে তো এবার তো ফসল বেশি হয়ে যায় দাম অবস্থা তো বিয়ার্স ভাই এটা অভিযোগ যে বৃষ্টির কারণে তাই না তরমুজ ব্যবসা ঠিক মতো করতে পারে না তবে আল্লাহ এলাকালা তরমুজ লাল হয়েছে করা লাল তো ভাই অভিযোগ তোমরা শুনলাম তো সপ্তাহের লেগে মেঘ বৃষ্টির লেগে আল্লাহ একটা সিস্টেম আল্লাহ একটা ভালো মানের একটা করছেন আমরা তরমুজ তো আপনার কাছে অনেক শুরু তরমুজ এটা কত করে বেচুন 60-70 না বা দাম তো বেশি লাগে বা হ্যাঁ কোন থেকে আনছেন এগুলা সিলেট থেকে আনছো এগুলা ভিতর কি লইব লাল নেই বালু না বালু ওই তো না বালু ছাড়া খাই লাল আচ্ছা বিভিন্ন খাজুর দেখলাম এগুলা প্যাকেট কেজি হিসাব নাই কেজি
খাজুর আছে আপনার কাছে কুরমা গাজর, মরিয়ম গাজর, সৌদি আরবের গাজর, নাগাল গাজর, শাড়ি গাজর, সবচেয়ে দামি কোনটা খাজুর সবচেয়ে ভালো লাগে আপনার মরিয়ম গাজর। কেজি কত 600 টাকা। কোনটা আপনার মরিয়মটা ও নৌকা আমরা মরিয়ম খাজুর 600 অনলি টাকা মানি। বুঝছি না 600 অনলি টাকা মানি। ওকে 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 আর এইগুলা কেজি গিলা 220 টাকা। 220 টাকা 180 টাকা। এগুলো দাঁত কি জাত এই কালারটা 500 টাকা দাম চাইছি, 300 টাকা বিক্রি করে বেচছি। আরে এদিকে যান, উনি 300 টাকা দিয়ে কিনছে। কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি রমজান কেমন কাটতেছে আলহামদুলিল্লাহ ভালো। দেশে বাড়ি কই আপনার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ। এটার দাম কত এটা 500 টাকা চাইছি, উনি 300 বলছে, দিয়া দিছি। 500 চাইলেন 300 দিলেন কাঠলের দাম কেমন এটা 280 টাকা আমাদের কিনা, 20 টাকা লাভ করছে ছোট মাল তো এই জন্য। বড় মাল হলে 700 টাকা লাভ করতে আপনারা পারে। এগুলো কোন থেকে কেনেন সিলেট থেকে আনছে কিনে। আচ্ছা এগুলা ভিতর কেমন হবে টাঙ্গাইলের কাটা, টাঙ্গাইলের। ভিতর কেমন হবে হ্যাঁ ভালো হবে। রোয়া যেটা এটা কি ভালো হবে না কিয়াল রং মাজার রুয়া সুপার নাম। আনারস আলি কিলো হয়েছে 120 টাকা আলি পেয়ারা সফরি 160 টাকা আরেকটা 220 টাকা কেমন চলে আপনার বিজনেস রমজান কেমন কাটে ভালো কাটে আমরা একটু সামনে যাই একটু সামনে গিয়ে আমরা দেখবো আর কিতা পাওয়া যায় দেখি ভাই একটু আমরা ড্রাইভার ওগুলোর দাম বাড়ে না 400 আগে দিতাম 80 টাকা বাদে দিতাম 100 টাকা এখন 120 টাকা 120 টাকা এখন 150 টাকা 400 দেয় প্যাসেঞ্জারে তো আর 12 টাকা দেয় না রাউকাই থাকি 20 টাকা এখন 30 টাকা দিতো যে আমরা একটু করতে হতো 150 টাকা গাড়ি 400 বিল এর বাদে আপনার ব্যাটারিত পানি ভরা লাগে আগে আছিল 50 টাকা এখন 100 টাকা দুনিয়া সব কিছুর দাম এখন আমরা ড্রাইভার ওগুলো দিতাম কোন জায়গায় এখন আপনার দাবি হলে গাড়ি ভাড়া বাড়তো গাড়ি ভাড়া বাড়তো এখন সাধারণ যারা পাবলিক আছে তারা তো আর টাকা তো নিজে বানায় না তারা তো টাকা দিত এখন তারা দিতে কই থেকে আপনার পাইতে কই এখন থেকে তো ভাই আমরা তো মনে হয় আগে দিতাম মালিক হলে 300 টাকা দিতাম এখন দেওয়া লাগে 400 টাকা সর্বমোট 600 টাকা রোড করছো লাগে 600 টাকা আছে এখন আমরা 600 টাকা রোড করছো বাদ দিয়ে এখন আমরা বউ বাচ্চা মালমুখী যাচ্ছি এখন আপনার কথা আমি আপনার কথা যে সাধারণ যারা পাবলিক আছে যাত্রী এরা কি তাকে টাকা বানায়নি টাকা তো ভাই বানায় না মানে আমরা তো টাকা বানাই না মালিক হলে আমরা তো রুজির উপর থেকে দিতাম এখন সকল টাকা এখন তো আমরা রুজি করিয়া ভাই দিতাম পাবলিকও টাকা ড্রাইভারও টাকা গাড়ি যদি না পারে পাবলিক এই ধরতে বাজার আপনার কোন থেকে ব্যবসা করতে পারতাম আমরা মানুষ না আনি আপনার কোন টিপ মারে আমরা রাস্তায় থাকি তাজপুর এর ভিতরে রিজার্ভ করলে গোলা বাজারও যাই বিভিন্ন জায়গায় যাই ভারী রাস্তায় মেন রোড ছাড়া আর তো আমরা হাইয়ে এখন আমরা পুরা ঝুঁকি করে দিলাইছি এখন আমরা সাতাইরা না আল্লাহ জানো রোজা মাস লাগে বলে সাতাইরা না রোজা বাদে বললে আমরা সাতাইবা প্রতিদিন কত ইনকাম হয় এখন প্রতিদিন আগে হয়তো 1000-1200 টাকা করা যাইতো এখান থেকে 500 টাকা বেতন টিপতো এখন তো 700 টাকার উপরে লওয়া যায় না মালিকের ডেইলি কত দেওয়া বাজারও লাগে মান্দা বা মালিকের ডেইলি কত দেওয়া লাগে মালিক গাড়ির খরচ লাগাইয়া 600 টাকা খরচ প্রতিদিন প্রতিদিন 600 টাকা ব্যয় করিয়া আমরা পাইতাম হইব এখন যে প্রতিদিন 80 ইনকাম করছে সে দিলে টাকা কত দেয় 200 ওখান দিয়ে আমরা বউ বাচ্চা পালতো হয় আর পুলিশের হয়রানি তো এখন আমরা সাঁতার না এখন তো আমরা কইয়া লাভ নাই এখন তারা আমরা ছুটি করিয়া দিছে রমজানের লাগে রমজানের লাগি রমজান পরে যদি তারা আমরা সাঁতার আমরা
পুরো অসহায়। ধন্যবাদ ভাই, প্রবাসী ভাইদের ওখানে আপনারা কইবা আমরা একটু হেল্প করতা, আপনার পুলিশের ভিতরে আমরা বাঁচাইতা, ওখানে আমরা দাবি। তো ভিউয়ার্স আপনাদের কাছে একজন অটো চালক ভাই যে দাবি যেটা আপনারা প্রবাসী যারা আছেন তারা কাছে দাবি উপস্থাপন করলা যে তারা যে জিনিসপত্রের দাম বাড়ে, গাড়ি ভাড়া আমরা সিলেটি ব্লগার তারা দাবি উপস্থাপন করলা যে গাড়ি ভাড়া বাড়াইতে। আসলে গাড়ি ভাড়া বাড়াইলে সাধারণ যারা জনগণ আছে এরা তো টাকা বানায় না। আমি তো কইলাম সাধারণ যারা পাবলিক আছে তারা তো টাকা বানায় না, তো তারা কই থেকে দিব। আসলে এখন বর্তমানে বাংলাদেশ সকলের টাকা সকলের বিপদ। আমরা রাস্তায় একটু অফারে যাইম, অফারে গিয়ে দেখলাম যে দেখলাম যে কিছু রাস্তা পার হইতে দর করে ডাইনে বামে গাড়ি রাস্তা পার হইতে তো কষ্ট, হেভি রিক্স। তারপরে আমরা পার হয়ে গেলাম। আমাদের জিলাপি বানানি ওর ইফতার সামগ্রী। আল্লাহ শুনি ভাই, কিতা জিলাপি ডালডা না তেলো? ডালডা কেজি কত বেছে? 200 টাকা কেজি। পানি করে দিয়ে ঘুরে দেবো, দুলা আলু করে দেবো। আল্লাহ শুনি ভাই, কেমন চলে আপনার রমজান? কেমন কাটে? তো ভাই মোটামুটি খবর গেলাম আপনাদের কিতা আছে? তো বিরিয়ানি সানা পোলাও বটে পার্সেল করতে পেরেছেন? 40-50 টাকা। এক পার্সেলে কিতা দিতে থাকে? সানা পোলাও খিচুড়ি, জিলাপি থাকে, খেজুর থাকে, বেগুনি, আলু চিপস, আলু চপ, পেঁয়াজি। সব মিলে 50 টাকা। 50 টাকা 40 টাকা। ডিম নেই নি? ডিমের দাম বেশি। বেশি লাগে না, রমজানও খায় না। ডিম লাগায় না। ও আপনার প্লেট নেই? যারা কিচ্ছু ইফতারের সময় হয়ে যায়। বলা তো ভাই, আর জিলাপি ঘুরে রাখো রাস্তার নাম। ছবি আছে, আমরা আরও সামনে যাই। আচ্ছা, ইনো দেখলাম যে একজন ভাই কিছু মানুষ অসহায় মানুষকে যে একজন ভাইয়ে অসহায় কিছু মানুষ যারা আছে কত মানুষ যারা আছে তারা কিছু ইফতার সামগ্রী বিতরণ করা। আইও আমার সবুজ ফলো দেখলাম যে গরিব মানুষ যারা আছে দেখি একটু গরিব মানুষ যারা আছে তারা ইফতার সামগ্রী বিতরণ করা। বোতলে একটা পার্সেল প্যাকেট একটা পাইছেন নি আপনি? কিতা পাইছেন? ইফতারি পাইছেন? আজকে রোজা রাখছেন নি? রোজা কেমন কাটে? এগুলো পাইয়া কিতা মনে করা নিজের খুশি নি? ভালো আছেন নি? নাম কিতা স্যার? আব্দুল মান্নান। বাড়ি কোনো? বাড়িগা। বারেরা প্রতিবন্ধী। কিতা পাইছেন?
ইফতার পানি কই আপনার আছে যে বড়াইছো যেগুলা পাইয়া আপনার কেমন লাগে ভালো লাগে জি 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 যারা দিছেন তারা লাগি দোয়া করবো সোভিয়াস যারা বাটলা যারা বাড়ছেন তার লগে আমি চাইছিলাম মারতাম তো তারা কইলা যে আমরা তো মানুষে রমজানও মানুষে হেল্প করাম সো আমরা চাই না যে মানুষে জানুক মানুষে শুনুক এগুলো তারা চাইরে না আসলে তার উদ্যোগটা খুবই ভালো লাগলো জানি না আপনার কাছে কেলা লাগছে তারা উদ্যোগটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ মানুষে হেল্প করছি তারা চাইছই না মানুষে শুনতো কেনে শুনতো আমি আমার আছে আল্লাহ দিছে আমি মানুষে হেল্প করাম কিতালেই ডাক দুল বাজাই মানুষে শুনাইতে অতটুকু তারপর আমরা রাস্তার পাশ থেকে পাশে যাইমো আর একটু কিছু আছে মৃত্যু আমাকে দেখবো দেখাম যে অনেকটা তৈছেন আপনারা জিলাপি দেখাম ওগুলা কেজি কিলা 130 টাকা ডালটা না তেলর ঘুরে তো দুলাট পড়বো এইগুলা 5 টাকা পিস সব দেখলাম আর একটু সামনে যাই আর একটু সামনে গিয়ে দেখুন কি জায়গা পাওয়া যায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিডিও চলে আসসালামু আলাইকুম স্যার রমজান কেমন কাটে স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে দেশে এবং প্রবাসী যারা আছে তারা উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা রমজান ভালো কাটে প্রত্যেকের লাগি শুভকামনা রইল আমরা লাগি দোয়া করবা আর আমরা এই চ্যানেলের অ্যাডমিনগুলো সবার লাগি আপনার দোয়া রইল তাই না আমরা লাগি দোয়া করবা ওকে ধন্যবাদ সবিয়ার সামনে মাতলাম যে তাজুর কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান ইমাম সাহেব এগুলা কত বেচরা ভাই এগুলা কত কেজি না পিস পিস কত 120 টাকা 150 টাকা সাইজ বুঝছা এটা আলু নেই গরম কেমন চলে ভাই আলহামদুলিল্লাহ ভালো চলে এগুলো কি ডালটা ডালটা কত রে আমি 200 টাকা কেজি দিয়েছি কেমন দেখে মানুষের চাহিদা মানুষের চাহিদা ডান্ডারটা বেশি কালার বেশি আপনার কেমন চলে রমজান আলহামদুলিল্লাহ রমজান ভালো বেশি চলে আলহামদুলিল্লাহ প্রতিদিন আনুমানিক কত কেজি বিক্রি করতে হবে ডান্ডা অনুমানিক ডান্ডা খালি ডান্ডা বিকালি সময় আসল বাদে বানাই অন্তকে 30 থেকে 35 কেজি প্রতিদিন আসল আলহামদুলিল্লাহ ভালো চলে আলহামদুলিল্লাহ আর ডান্ডা ছাড়া একটা আলহামদুলিল্লাহ 2 মনের কাছাকাছি যায় ডান্ডা ছাড়া একটা তেল দিই কয় কেজি 2 মনের কাছাকাছি যায় 2 মন থেকে ঠিকঠাক কেজি কত তেলের একটা তেলও যেটা এটা হইলো 150 টাকা আর ডান্ডারটা হইলো 200 টাকা দাম একটু বেশি মনে হয় লাগে চিনির দাম তো 120 টাকা এর লাগি ডান্ডার দামও 200 টাকা কেজি এর লাগি একটু সমান করে আপনি খাদাও 200 টাকা মিষ্টিও আমার এখানে 200 টাকা কেজি কেজি 200 টাকা আমার মিনকি হইলো পাতলাটা 160 টাকা
আপনাদের কোনো কিতা কিতা আছে? আমার এখানে আছে খাজা আছে নিমকি আছে জিলাপি ডান্ডারটা আছে তেলরটা আছে সাদা মিষ্টি আছে খালা মিষ্টি ওগুলো গোলগুলো পিছনে যেটা এগুলো আপনারা ইফতারি। ইয়েস, আমরা দেখলাম যে এখানে যেটা কইছিল একটা নিমকি আছে, সাথে আপনার খাজাও আছে। জিলাপিও আছে। 200 টাকা কি আপনার নিমকিটা দেখি আমরা 200 টাকা খাজা দেখি, খাজাটা ঠিক আছে। আমার এখানে ভাই পরিষ্কার আছে মোটামুটি না পরিষ্কার আছে, দেখছি আমি সপ্তাহ পুরা সেবা দেওয়ার চেষ্টা করি আমি দোকান রাস্তাঘাটে ভালো হলো করবো পুরা। না এইগুলা থেকে আমি বিরত আছি আলহামদুলিল্লাহ। আমার দেখে খুব ভালো লাগলো, আমার ধন্যবাদ। এখানে আছে চিনিগুলা চাপ সবগুলো আছে কোনা খিচুড়ি আছে আলহামদুলিল্লাহ। এগুলা কত আছে প্লেট? এইগুলা হলো প্লেট হলো আমার 50 টাকা সবগুলা দিয়া আপনি ছানা এবারে বড়া আছে আপনার কেন আলুরদম আছে। ইফতারি প্লেট কত? আমাদের এখানে ইফতারি প্লেট হলো 50 টাকা 50 টাকা। 50 টাকা আজকে আপনারা ইফতারি করে নিতাম। আলহামদুলিল্লাহ। ওকে, ওকে ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমি আজকে যেহেতু ইফতারের সময় যার তারা অনেক চিনিগুড়া চাউল দেখে আমার খুব ভালো লাগলো। তো আশা করছি আমি অনেক ইফতার করতাম, কারণ চিনিগুড়ার চাউল তো সেই হিসাবে আজকে অনেক ইফতারি করার প্ল্যান আছে। তো আপনার দেখা যায় বাজার এখনও ব্যস্ত বাজার, তো সময় যার তো মানুষ আইরা কাস্টমার আইরা বা মানুষ আইরা যে নেওয়ার লাগে ইফতার সামগ্রী বাজার থেকে নেওয়ার লাগে, গাড়ি ঘোড়ার যানজট একটু দেখাতে বেশি। সো ভিউয়ার্স, আমি যতটুকু পারছি আমি আপনারা তাজুর সম্পূর্ণ বাজার দেখানোর চেষ্টা করছি। ইফতারি যেগুলো আসলো সেগুলো ফল ফুরক যা যাবতীয় আসলো দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সকলে দেখছেন। আর যদি তাজুরে কেউ দেখতে থাকুন দেশে কেউ প্রবাসে, আপনারা কমেন্ট করবা যে আপনারা বাজার দেখতে পারছেন। আর তাজুরে যেটা যে ভালো লাগলো যে একজন ভাই দেখলাম ইফতারি বাড়ছেন, আসলে খুবই ভালো লাগলো দেখিয়া যে গরিব মানুষ অসহায় মানুষের মাঝে ইফতারি বাটিয়া দিয়েছেন, কিন্তু কোনো প্রচারণা চাইছেন না। জিনিসের সবটাও আমার কাছে ভালো লাগলো। আসলে গরিব মানুষের হেল্প করিয়া প্রচারণা করা না করাটাই ভালো। সো আপনার সকল ভালো থাকবা। আমার কথা যদি কেউ রাগ করেন তাহলে আমি সরি আছি। তো আপাতত আজকে আমরা তার থেকে বিদায় নিয়ে কি সকল ভালো থাকা। আসসালামু আলাইকুম।